নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতে নজর রাখতে হচ্ছে নেপালের দিকে, তার কারণ ভয়াবহ বিমান দুর্ঘটনা ত্রিভুবন এয়ারপোর্টে। ছবিটা আপনাদের দেখাবো। কি ভয়াবহ পরিস্থিতি, বিমান দুর্ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ত্রিভুবন এয়ারপোর্ট থেকে টেক অফের পরেই আছড়ে পড়ল যাত্রীবাহী উড়ান। কাঠমান্ডু থেকে পোখারার পথে এই বিপর্যয়। উদ্ধার অভিযানের মধ্যে ব্ল্যাক বক্সের খোঁজ চলছে। দুর্ঘটনার মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। সেই ছবি আপনারা দেখছেন, সেই সময়কার ছবিটা। ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং যা জানা যাচ্ছে, ত্রিভুবন এয়ারপোর্ট থেকে টেক অফের পরেই আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান। এবং আপনাদের জানিয়ে রাখি, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। একেবারে দুর্ঘটনার মুহূর্তের ছবি, সিসি ক্যামেরা বন্দি সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে একেবারে দুর্ঘটনার মুহূর্ত। কি ভয়াবহ দুর্ঘটনা দেখুন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে কৃষাণু ব্যানার্জি। কৃষাণু, কিভাবে এই দুর্ঘটনার মুহূর্তের ছবিটা আমরা দেখছিলাম, এই মুহূর্তে কি পরিস্থিতি, কতজনের মৃত্যু কি জানা যাচ্ছে? আসলে এখনো অব্দি মৃত্যুর নিশ্চয়তা পাওয়া যায়নি, কিন্তু 15 জনের, কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বিমানে 19 জন যাত্রী এবং কর্মী মিলিয়ে ছিলেন বলে জানা গিয়েছিল, কিন্তু আবার চীনের একটি দৈনিক জানাচ্ছে যে 22 জন থাকতে পারেন ওই বিমানে, কিন্তু সেই কোনো সত্যতা যাচাই করা যায়নি। কিন্তু 15 জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে এবং দেখাই যাচ্ছে যে বিমানটি টেক অফের পরই গোত্তা খেয়ে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে সেটার মধ্যে আগুন ধরে যায়। ফলে এই মৃতের সংখ্যা যে বাড়ার আশঙ্কা রয়েছে সেটা বোঝাই যায় এবং উদ্ধার কার্য চলছে। এবং এখন অব্দি এর বিশেষ তথ্য যে কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটলো জানা যায়নি, তবে কিছু প্রত্যক্ষদর্শীর মতে বিমানটি টেক অফের সময় স্কিড করে গিয়েছিল, অর্থাৎ পিছলে গিয়ে সেটা ঠিক মতন উড়ানটা সম্ভব হয়নি এবং তারপরে সেটা গোত্তা খেয়ে পড়ে মাঝে পড়ে গিয়ে সেটা এবং পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বেশ কৃষাণু, কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনা, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এই বিমান দুর্ঘটনা। এবং ভয়াবহ দুর্ঘটনা, সিসি ক্যামেরা বন্দি সেই সময়কার, সেই মুহূর্তের ছবিটা আপনাদের দেখাচ্ছি। দুর্ঘটনার মুহূর্তের ছবি আপনারা দেখছেন। কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনা এবং এই ভয়াবহ বিমান দুর্ঘটনা ত্রিভুবন এয়ারপোর্ট থেকে টেক অফের পরেই একেবারে আছড়ে পড়ল যাত্রীবাহী উড়ান। নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ত্রিভুবন এয়ারপোর্ট থেকে একেবারে টেক অফের পরেই আমরা দেখলাম যে কিভাবে এই বিমান একেবারে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। কতজন এখনো পর্যন্ত যাত্রী ছিল, 22 জন না 19 জন, এক্সাক্ট জানা যাচ্ছে না। তবে আপডেট এলেই আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো সেই আপডেট। তবে উদ্ধার অভিযানের মধ্যেই কিন্তু ব্ল্যাক বক্সের খোঁজ চলছে, আর সেই সময়কার ছবিটাও আমরা আপনাদের দেখাচ্ছি। একেবারে ভয়াবহ বিমান দুর্ঘটনা ত্রিভুবন এয়ারপোর্ট থেকে ঠিক টেক অফের পরেই আছড়ে পড়ে এই যাত্রীবাহী উড়ান এবং সঙ্গে সঙ্গে গোত্তা খেয়ে যখনই আছড়ে পড়ে তখনই আগুন ধরে যায়। একটু সিসি ক্যামেরাতে যে ছবি ধরা পড়েছে একেবারে দুর্ঘটনার মুহূর্তের ছবি, সেই ছবিটা একটু আপনাদের দেখাচ্ছি। এবং টেক অফের সময়, টেক অফের পরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে, একেবারে যাত্রীবাহী উড়ান আছড়ে পড়ে। আর কাঠমান্ডুতে থেকেই পোখারার পথে কিন্তু এই বিপর্যয় হয়। কাঠমান্ডু থেকে পোখারার পথেই বিপর্যয়। আপনাদের জানিয়ে রাখি, উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধার কার্য চলতে সেই সময়কার ছবিটা দেখুন। কিভাবে আগুন লেগে যায় বিমানে এবং ভয়াবহ অবস্থা। আশেপাশের মানুষজন তারা রীতিমতো চলে আসেন, কিন্তু ভয়াবহ পরিস্থিতি। ভিতরে কতজন ছিলেন, কারণ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এই বিমান দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে। 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। বিমানে কতজন ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত এক্সাক্ট জানা যাচ্ছে না, আর কিছু সময় পরে হয়তো জানা যাবে। উদ্ধার কার্য কিন্তু চলছে এবং
আমাদের সঙ্গে পাইলট অরিন্দম দত্ত ইতিমধ্যেই রয়েছেন। একটু আপনার কাছ থেকেই জানতে চাইবো কিভাবে টেক অফের পরে এভাবে আছড়ে পড়লো যাত্রীবাহী উড়ান, কোথাও গিয়ে কি ম্যানেজমেন্টের অভাব ছিল? কারণ টেক অফের পরেই এরকম একটা দুর্ঘটনা। বেসিক কথা এটা যা মনে হচ্ছে এটা কোনো টেকনিক্যাল ডিফল্ট হওয়ার চান্সেস বেশি। এটা সিআরজে 200 কোয়াইট ওল্ড এয়ারক্রাফট। আমি যতটা যা নিউজ পেলাম 20 বছর পুরনো এয়ারক্রাফট। আর যেভাবে ওটা ভেঙে পড়লো এটা মোস্ট প্রবাবলি টেকনিক্যাল ইস্যু হওয়াটাই স্বাভাবিক। আর এতে টেকনিক্যাল লোক নিয়ে যাচ্ছিল পোখরার দিকে, তো এয়ারক্রাফটেও হতে পারে একটা টেস্ট ফ্লাইট বা কোনো জায়গায় একটা কিছু হচ্ছে সেটার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এত পুরনো এয়ারক্রাফট আর ওইসব জায়গায় এত টেকনিক্যালি ভালো সাপোর্ট পাওয়াটা খুব টাফ। তো যতক্ষণ না পুরো ব্যাপারটা আমাদের সামনে আসছে ততক্ষণ না পার্টিকুলারলি কোনো ব্যাপারে একদম কংক্রিট ডিসিশন দেওয়া আমার পক্ষে ভুল হবে। বাট যতটা যা ছবি দেখলাম বা নিউজ আমি গ্যাদার করেছি তাতে মনে হয় এটা একটা টেকনিক্যাল প্রবলেম হওয়াটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে অরিন্দম বাবু আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে কোথাও গিয়ে কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, মানে এই পরিস্থিতিতে? সেটা স্বাভাবিক ব্যাপার, কেননা টেক অফ অ্যান্ড ল্যান্ডিং হলো ভীষণ ক্রুশিয়াল। এখন টেক অফের পরেই যদি একটা কোনো টেকনিক্যাল ভুল কিছু হয় সেই সময় পাইলটের পক্ষে কন্ট্রোল করাটা খুবই টাফ হয়ে যায়। আর এইটা সিআর দেখবেন ইঞ্জিন দুটো হলো টেলের দিকে, মানে উইং এর নিচে নয়, পেছনে কিন্তু ইঞ্জিন হলে সেটা কন্ট্রোল করাটা মানে নর্মালের থেকে লিটল বিট ডিফিকাল্ট হয়ে যায় ডিউরিং টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। তো এক্ষেত্রেও যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাকে কন্ট্রোল করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আর টেক অফ ল্যান্ডিং আপনাকে আগে যেমন বলেছি সেটা একটা বিরাট ভাইটাল ব্যাপার, পাইলটের পক্ষেও একটা টাফ কন্ডিশন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে অরিন্দম বাবু আরো একটা বিষয় একটু জানতে চাইবো, খুব স্বাভাবিকভাবে এখন প্রযুক্তি যতটা উন্নত সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় এরকম একটা দুর্ঘটনা কোথাও গিয়ে কি প্রযুক্তিগত ত্রুটি নাকি হিউম্যান এরার? আপনি কি মনে করেন, আপনার অভিজ্ঞতা কি বলে? ফার্স্ট অফ অল এটা মোর দ্যান 20 ইয়ার্স পুরনো একটা এয়ারক্রাফট। আর সিআরজে এখন আস্তে আস্তে মার্কেট থেকে কিন্তু প্রায় অবলুপ্ত হয়ে গেছে, কেননা ইঞ্জিনটা তেলের দিকে। তো এখানে প্রযুক্তিগত ব্যাপারটা তো একটা বড় ব্যাপার, আপনি সামনে রেখেই আমরা কথা বলতে পারি। এত পুরনো এয়ারক্রাফট, সেখানে যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয় সেটাকে হিউম্যান যখন কন্ট্রোল করবে তাকে অনেক বেশি লড়াই করতে হবে। এটা শুধু টেকনিক্যাল বা শুধু হিউম্যান এরার দুটোকে সামনে রেখে বলাটা খুব কঠিন ব্যাপার। বাট যদি দুটো একসাথে হয়েও থাকে সেটা আরো ডিফিকাল্ট। বাট আমার দেখে যা মনে হলো, যে ভিডিও ফুটেজ দেখে মনে হলো পাইলট লাস্ট অব্দি ট্রাই করেছে এটাকে নর্মালি একটা প্যাডি ফিল্ডে ল্যান্ড করানোর জন্যে। বাট যদি এরকম টেক অফে একটা কোনো কিছু অসুবিধা হয় তখন টাফ হয়ে যায় যে কোনো পাইলটের জন্য। এটা আমার ব্যক্তিগত মত। অরিন্দম আরেকটা কোয়েশ্চেন একটু রাখতে চাইবো, 2010-এর পর থেকে অন্তত 13 বার কমপক্ষে কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। সেক্ষেত্রে কি মনে হয় আপনার, কি কারণ থাকতে পারে, কেন এতবার দুর্ঘটনা? মেনলি হলো এটা নেপাল, এটা টোটালি টেরেন এরিয়া। এটা হলো কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা বড় এয়ারপোর্ট, কিন্তু নেপালের ওয়েদারটা কিন্তু ভীষণই ডাইসি। আজকের দিনে অনেক বড় বড় এয়ারক্রাফট ল্যান্ড করছে সেটা বড় কথা না, কিন্তু এর মানে জিওগ্রাফিক্যাল পজিশনটাই ডাইসি। আর সেখানে আমাদের ইন্ডিয়াতে যেমন টেকনিক্যাল খুব সাউন্ড লোকজন আছে, ওখানে কিন্তু এত সাউন্ড লোকজন নেই। মানে কোনো কিছু হলে আমার যা দেখা যে ওটা আচ্ছা ঠিক আছে চলুন, মানে পুরো দিনের অ্যাম্বাসেডারের মতো আরে চলে এটা ওটা তাপি মেরে চলে, কিন্তু এয়ারক্রাফটের ক্ষেত্রে সেরকম হয় না। তো সাউন্ড টেকনিক্যাল পার্সন থাকাটা খুব জরুরি যে কোনো এয়ারলাইনের জন্যই। সেখানে মানে নেপালে এরকম এটা একটা নেগেটিভ ব্যাপার হয়ে যায়। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না বা কাউ ব্যাপারে আমি কোনো নেগেটিভ কথা বলছি না, আমার অত দৃষ্টতাও নেই যে কোনো টেকনিক্যাল লোককে আমি বাজে কথা বলবো। বাট এটা একটা ম্যাটার করে, সেটা এইসব জায়গায়, এটা রুরাল এরিয়ায় বা কোনো রিমোট এরিয়ায় এত টেকনিক্যাল সাপোর্ট পাওয়াটা একটু টাফ হয়ে যায়, যেটা আমরা ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রিতে আমরা পেতে পারি। সেক্ষেত্রে অরিন্দম বাবু এই যে ব্ল্যাক বক্স খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তো গ্রহণ করবে অবশ্যই।
ডেফিনেটলি ব্ল্যাক বক্সে সবই থাকবে, ওটাতে সবার কথা থাকবে এবং টেকনিক্যাল কি হয়েছে সেটা বেরোবে, মানে সবকিছু ব্ল্যাক বক্স আপনাকে সমস্ত ডেটা দিয়ে দেবে যাতে আপনি বুঝতে পারবেন আলটিমেটলি যে এটার রিজন কি, এটাতে পাইলটের প্রবলেম কি, পাইলট ভুল করেনি বা টেকনিক্যাল কি হয়েছে, আগুন লেগেছে, মানে সবকিছু এটা হবে, মানে কত ফিটে উঠে কোন দিকে টার্ন নিয়েছে, এভরিথিং ইট উইল টেল ইউ। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। নেপালে ভয়াবহ দুর্ঘটনায় কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং টেক অফ করে ফ্লাইট, তারপরই কিন্তু এই দুর্ঘটনা। একেবারে সিসি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, সিসি ক্যামেরা বন্দী হয়েছে যে ছবি, একেবারে দুর্ঘটনার মুহূর্তের সেই ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। ভয়াবহ দুর্ঘটনা এবং ঠিক কিভাবে আগুন ধরে যায় ধাক্কা খাওয়ার পরে সেই ছবিটা আপনারা দেখছেন।